সিলেটর বন্যা পরিস্থিতি খুব ডর রয়ে গেছে। বাড়তেও আছে গাঙ্গর পানি, লগে নয়ানা এলাকা হলো হামার বন্যার পানি। পুরা জেলা তো মানছে হাই উতাস করা। বন্যা ওয়াই বেশিরভাগ উপজেলা হলো ফাও রাখবার লাখান শুকনা মাটিও নাই। পানিত আটকা পড়া মানুষের আশ্রয় কেন্দ্রত আনার লাগে উদ্ধার কামও লাগছে আর্মি। শনিবার থেকে উদ্ধার কামও নৌবাহিনী নামার কথা আছে। ইবাইদি রানুয়ের খান্দা কাছায় পানি হওয়ায় 3 দিনের লাগি বন্ধ ঘোষণা করা হয়েছে উসমানী এয়ারপোর্ট। কুমারগাঁও পাওয়ার স্টেশন পানি উঠায় কারেন্ট সাপ্লাই সিস্টেমও বেড়াচেরা লাগিয়ে গেছে। সিলেট টাউনের উত্তর সাইড ছাড়া জেলার বেশিরভাগ এলাকাতো এখন কারেন্ট নাই। বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ায় আশ্রয় কেন্দ্র হলো মানুষের জায়গা মিলেন না। আবহাওয়া অফিসে কইছে আরও কয়দিন ইরান মেঘ হইব, যে কারণে সকলতাই মিলিয়া সিলেটের পরিস্থিতি আরও বেশি খারাপ হওয়ার ডর আছে। গেছে মে মাসে একটানা মেঘ আর উজান তাকিলামা ফানিয়ে গোয়াইনঘাটর 80% আর কোম্পানিগঞ্জের উপজেলার 60% এলাকাত বন্যা হয়েছিল। আর ইফিরা বন্যার পরিস্থিতি আগর বন্যারে আড়াই দিছে। দুই উপজেলার পুরা এলাকা এখন ফানিয়ে বুড়াইল। দুই উপজেলাত ফাও রাখার যুগা কোনো হুকনা মাটি ফাওয়া মুশকিল হয়ে গেছে। গড় বাড়ি রাস্তাঘাট আট বাজার আওর আর গাং সকলতা ফানি এক। বৃহস্পতিবার হাইঞ্জা থেকে খুব বেশি ফানি বার আরম্ভ হয়। বন্যা হওয়া এলাকার মানুষে তারারে উদ্ধার করার লাগে কাকুতি মিনতি করছেন, কিন্তু রাস্তাঘাট বুড়ি যাওয়ায় আর নাও না মিলাই লগালগ তারারে উদ্ধার করা গেছে না। লগে কারেন্ট না থাকায় ফুরা আন্দাইরের মাঝে খুব ডরর রাইত খাটাইছেন ইতা এলাকার মানুষে। ফানি বাড়িয়া বৌতর ফুরা গড় বুড়ি যাওয়ায় রাইত গড়র সাল আর নাই বাসার ছাদর রিস্কর মাঝে রাইত পার করছেন তারা। জেলার সদর খানাইঘাট জৈন্তা আর বিশ্বনাথ উপজেলাত বন্যা পরিস্থিতি খুব খারাপ হয়েছে। সময়ে সময়ে ফানি বাড়িয়া নয়া নয়া এলাকাত বন্যা হয়েছে। বানর মাঝে আটকা পড়া মানুষে আশ্রয় খানি আর বালা ফানির লাগি হাই হুতাশ করা। গড় ফালার গরু ছাগল আঁশ মুরগি ওতা লইয়াও মানুষে পড়ছেন খুব বিপদ। বহুতেও নাও করে ওতা লইয়া সিলেট টাউনও আইরা, কিন্তু টাউনও আইয়াও ইতা রাখার জায়গা আর খানির ব্যবস্থা করা খুব বেশি পেরেশানি করা লাগে। ইবাইদি কোনটা সুরমা গাঙার কোনটা সিলেটানোর রাস্তা একটা বুঝার মকদুরও নাই। ফানিয়ে সব এক হয়ে গেছে। টাউনের সুরমাগাঙ্গর ফাড়ার এলাকা ফানিয়ে বুড়াইল। উপশহর সোনারপাড়া সাদারপাড়া তেরোরতন কুইঘাট বুরহানবাগ সুবানীঘাট যত্তরপুর সরারপার মাসিমপুর খামালগড় খালিঘাট সরারপার তুপখানা হাজিরবাজার শেখঘাট কুয়ারপার গাছিটুলা সহকারে বহুত এলাকাতো ফানিয়ে বুড়াইল। রাস্তাঘাট বুড়ি যাওয়ায় এক একটা এলাকার টাউন থেকে আলগা হয়ে গেছে। সময় যত যার ফানি অতবারের গেছে। 24 ঘন্টায় নয়া করি টাউনের নানান এলাকাত বন্যা হওয়ার খবর পাওয়া যায়। ইতা এলাকার বেশিরভাগ মানুষও বাসা বাড়ি তৈয়া নিরাপদে যাইরা গিয়া। বন্যা পরিস্থিতি খুব খারাপ হয়ে যাওয়ায় লোকাল প্রশাসনের পক্ষে উদ্ধার কাম চালানি অসম্ভব হইয়া যাওয়ায় নামছে আর্মি। শুক্রবার বিয়ানে মানুষের উদ্ধার আর নানান জাত সাহায্যের লাগে আর্মির সাহায্য চাইছেন সিলেটের ডিসি মোহাম্মদ মুজিবুর রহমানে। ডিসির লিখিত দরখাস্ত পাইয়া শুক্রবার মাদান থাকি সিলেট আর সুনামগঞ্জের 8 উপজেলাত আর্মির 9টা টিম কাম আরম্ভ হয়েছে। রেস্কিউ বোট দিয়া তারা গাঁৱে গাঁৱে গিয়া ফানিত আটকা পড়া মানুষের উদ্ধার করিয়া লইয়া ইরা। সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন মেজর জেনারেল হামিদুল হকে সাংবাদিকসকলে কইছেন সিলেট আর সুনামগঞ্জের জেলাত বন্যা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। এই পরিস্থিতির মাঝে সিলেটের 3 উপজেলা আর সুনামগঞ্জের 5 উপজেলা তানমিয়ে ফানিত আটকা পড়া মানুষের উদ্ধার করা সহ 5টা কাম চালাইয়া যার। সিলেটের উপজেলা ইগুন হইল সদর গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ সুনামগঞ্জ জেলার সদর দিরাই সাতক দুয়ারাবাজার আর জামালগঞ্জ। সার্বিক বন্যা পরিস্থিতি আসলে গত 18 ঘন্টায় বেশ ডেটেরিয়েট করেছে। সিলেট এবং সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এর মধ্যে 8টি উপজেলায় আমরা সেনা মোতায়েন করেছি। এই 8টি উপজেলা হচ্ছে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং সিলেট সদর, আর সুনামগঞ্জের দিরাই, দুয়ারাবাজার, চাতক, জামালগঞ্জ এবং সুনামগঞ্জ সদর। এই 8টি উপজেলায় আমরা সেনা মোতায়েন করেছি। এছাড়াও কুমারগাঁও পাওয়ার স্টেশনে, যেটা সিলেটের নিকটবর্তী, সেটা হুমকির সম্মুখীন হয়েছে, সেখানে আমরা মোতায়েন করেছি। এবং সুনামগঞ্জে বেশ কয়েকটি খাদ্য গোডাউন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে, সেখানেও আমরা সেনা মোতায়েন করেছি। মেজর জেনারেল হামিদুল হকে আরও কইছেন সিলেট কুমারগাঁও পাওয়ার স্টেশনে ফানি উঠায় কারেন্ট সাপ্লাইত বিপদ দেখা দিছে। এর লগে সুনামগঞ্জের কয়টা খাদ্য গুদামও নষ্ট হওয়ার ফতে ইতা বাসানির লাগি আর্মিয়ে খাম করের। আর্মিয়ে যে 5টা খাম করের ইগুন হইল পানিত আটকা পড়া মানুষের উদ্ধার করা, লোকাল প্রশাসনের সাহায্যে আশ্রয় কেন্দ্র বানাইয়া মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা, ডাক্তারিত সাহায্য করা, দরকারি জায়গাত নিরাপত্তা দেওয়া, খানি আর খাইবার পানি দেওয়া। মেজর জেনারেল হামিদুল হকে কইছেন আর্মিয়ে নিজের নাও দিয়া পানিত আটকা পড়া মানুষের উদ্ধার করের। ঢাকা আর কুমিল্লা থাকি আরো রেস্কিউ বোট আর নাওর। এর লগে লোকাল মানুষের নাওই গুণ উদ্ধার কামও ব্যবহার করা ওর। বিপদের সময় মানুষের খান্দাত খারানি আর তার খাম করা আর্মির লাগে গৌরবর করে হয়েছেন ই আর্মি অফিসারে। আমরা
সেনাবাহিনীকে মোটামুটি 5টি কাজ দিয়েছি আমাদের সেনা সদস্যদেরকে। একটা হচ্ছে পানিবন্দী মানুষকে উদ্ধার করা এবং আশ্রয়কেন্দ্র স্থাপনের, বেসামরিক প্রশাসনের সহায়তায় আশ্রয়কেন্দ্র স্থাপনের মাধ্যমে তাদেরকে অবস্থানের ব্যাপারটা নিশ্চিত করা। 3 নম্বর হচ্ছে চিকিৎসা সহায়তা প্রদান করা। 4 নম্বর হচ্ছে স্পর্শকাতর যে ইনস্টলেশনগুলি আছে, যেমন পাওয়ার স্টেশন, খাদ্য গোডাউন, সেগুলির নিরাপত্তা বিধান করা, সেগুলির জন্য পানি না উঠে সেই ব্যবস্থা করা। এবং এছাড়া ত্রাণ সীমিত আকারে পরিসরে খাদ্য সামগ্রী এবং সুপেয় পানি সরবরাহ করা যে বন্যার্তদের মাঝে, সেই 5টি কাজ আমরা আমাদের সেনা সদস্যদেরকে দিয়েছি। আমাদের মাননীয় সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এই সিলেটের বন্যা দুর্গত এলাকায় যথাসম্ভব সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বন্যার সময় মানুষের সাহায্য করার লাগে আর্মির লগে শনিবার বিয়ান তাকি নৌবাহিনী লামার কথা আছে। সিলেটের ডিসি মোহাম্মদ মুজিবুর রহমানে কইছেন রাইতর ভিতরেও নৌবাহিনীর মানুষ সিলেট আইয়া ফুসার কথা। শনিবার বিয়ানে তারা সালুটিকর যাই বাদে হন তাকি তারা বন্যা ও এলাকা অখলো গিয়া উদ্ধার কাম আরম্ভ করব। সপ্তাহ মিলাইয়া সিলেটের বন্যা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় উসমানী এয়ারপোর্টও 3 দিনের লাগি বন্ধ করার এলান দিছে। শুক্রবার বিয়ালে উসমানী বিমানবন্দর 3টা তাকি এয়ারপোর্ট ফ্লাইটটা নামা বন্ধ করার এলান দেওয়া হয়। এয়ারপোর্ট বন্ধ করার বিষয় একটা নিশ্চিত করছেন ম্যানেজার হাফিজ আহমদে। তান কইছেন একটানা মেঘ আর বন্যা এয়ারপোর্টের রানুয়ার খান্দাত পানি হয়ে গেছে। এর লাগে সিলেটের বন্যা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় 3 দিনের লাগি এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়। অবস্থা বুঝিয়া বাদর সিদ্ধান্ত দেওয়া হইব। বন্যা ও এলাকা অগলোর মানুষের লাগি সিলেট টাউনও 150 লাখান আর নানান উপজেলাত 500-র উপরে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু ইতা আশ্রয় কেন্দ্রত মানুষের জাগাও না। রেগুলার নানা এলাকা থাকি মানুষ আশ্রয় কেন্দ্রত আইরা। টাউনের আশ্রয় কেন্দ্র তো মানুষ তোলা হইরা। বৃহস্পতিবার হাইঞ্জার সময়ও সকল আশ্রয় কেন্দ্র মানুষে ভরি গেছেন। রাত 8টার সময় টাউনের সোলারপার, খামালগড়, খালিঘাটার আশপাশ এলাকার কয়েকশো মানুষ পাইলট স্কুলও আশ্রয় নেওয়াত গেছিলাম, কিন্তু মেট্রিক পরীক্ষার সেন্টার ও স্কুলের গেট খুলিয়া দেওয়া হয়েছে না। রাত 12:30টার সময় মেঘে বিজিয়া ফিরত গেছেন ইতা মানুষ। শুক্রবার সারাদিন সিলেট মেঘ হয়েছে। বিয়াল পর্যন্ত 1 ঘন্টার লাগিও কমছে না মেঘ। আবহাওয়া অফিসে কইছে আপাতত সিলেটের মানুষের লাগি বালা কোনো খবর নাই। সামনের আরো 2-3 দিন সিলেট আর সুনামগঞ্জও মেঘ হইব। উজানি দিয়ে মেঘ দিতে থাকায় সিলেটের গোয়াইনঘাট আর কোম্পানিগঞ্জে সুনামগঞ্জ জেলার সব জায়গাত মেঘ হইব ই কয়দিন। জুনের 20 তারিখ বাদ থাকি মেঘ দোবা তুরা কমলে ফুরা মাস জায়গায় জায়গায় মেঘ হইব। সুরমা আর কুশিয়ার সহকারে সিলেটের সব গাঙ্গর ফানিত বাড়াত আছিল। শুক্রবার হাইঞ্জা 6টার সময় সুরমা গাঙ্গর ফানি খানাইঘাট সিলেট পয়েন্ট বিপদ সীমার 123 আর 81 সেন্টিমিটার উপরে আছিল। কুশিয়ার গাঙ্গর ফানি শেওলা পয়েন্টও আছিল বিপদ সীমার উপরে। ই গাঙ্গর ফানি আমলশীত, শেরপুর আর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট বিপদ সীমার সৈলার অবস্থার মাঝে আছিল। সারিঘাট পয়েন্ট সারিগাঙ্গর ফানি বিপদ সীমার 4 সেন্টিমিটার উপরে দিয়া যাওয়াত আছিল। সিলেটের মেইন পাইকারি বাজার সুরমার খান্দার খালিঘাট ফুরা ফানিয়ে বুড়ি গেছে। বাজারের দোকান দেখানো 4-5 ফুট ফানি উঠছে। ফানি উঠায় দোকান আর গুদামর মাল সামান নষ্ট হয়ে গেছে। মেট্রিক পরীক্ষা স্থগিত হয় শুক্রবার বিয়াল থেকে খালিঘাটের খান্দার পাইলট স্কুল ব্যবসায়ীগুলোর লাগি খুলিয়া দেওয়া হয়েছে। বহুত ব্যবসায়ী তারা জিনিসপত্র স্কুলও নিয়া তৈরা। এর বাদেও বেশিরভাগ দোকান আর গুদামর মাল এর আগেও নষ্ট হয়ে গেছে। তারা কইছেন খালিঘাটের ব্যবসায়ীগুলোর যে ক্ষতি হয়েছে ইটা কয়েক কোটি টাকার ক্ষতি। বন্যা ও এলাকা অকলোর মানুষের সাহায্য করার লাগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মোমেন এমপির চেষ্টায় নয়া করি আরও খানি আর নগদ টাকা বরাদ্দ মিলছে। সিলেটের বন্যা পরিস্থিতি লইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার লগে যোগাযোগ চালাইয়া যাইরা তাই শুক্রবার তাইনি ব্যাপারে প্রধানমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী সহ নানান মন্ত্রী আর মিনিস্ট্রি যোগাযোগ করার বাদে নয়া করি আরও নগদ 20 লাখ টাকা আর 8,000 ব্যাগ হুকনা খানি বরাদ্দ হয়। এর আগের দিনও বৃহস্পতিবার মন্ত্রী 3.5 লাখ টাকা বরাদ্দ আনছিলাম। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি, সিলেট।